বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 21/1/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। যারা যেই আশায় আসতেছে আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। আমিন। আসলে আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিবাহর ব্যবস্থা করে দেওয়া। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের নাম্বারগুলি মোবাইল 011788602661 আর হোয়াটসঅ্যাপ নাম্বার 019718602661। আপনারা আসবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি বেশ কিছু পাত্রী, শর্ট ডিভোর্স এবং বিধবা কিছু পাত্রীর কথা বলবো। এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে এখন একটু ডিভোর্সের সংখ্যাটা কম, বিশেষ করে মেয়েরা। এখন মেয়েরা সবসময় জন্ম থেকে আল্লাহ তাদেরকে সেভাবে বানাইছে একটু ধৈর্য ধরে। আর সন্তান হওয়ার পরে তো আর বাচ্চা-কাচ্চা নিয়ে আরেক সংসারে যাওয়া, এগুলি নিয়ে পরে পিছু টান থাকে, অনেক ঝামেলা হয়। তাই যেই বোনদের বাচ্চা-কাচ্চা হয়ে গেছে, স্বামী যদি মাদকাসক্ত না হয়, অর্থনৈতিক সচ্ছলতা আজকে নাই কালকে আসবে। ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে আল্লাহ ঠিকই কবুল করবেন। আল্লাহ বলছে আমার কাছে চাও। তা সেজন্য ওই অ্যাডিক্টেড না হলে আরেকটা কথা, যাদের হয়তো তারা গুনার কাজ করতে পারবে না, তখনই তাদের বিয়েটা ফরজ হয়ে যায় এবং খুব জরুরি ভিত্তিতে বিয়ে করতে চায়। তাদের জন্য সবার কাছে দোয়া চাই, তারা যাতে আল্লাহ তাদের ব্যবস্থা করে দেয় স্বামী-স্ত্রীর সম্পর্ককে। মানে এটা বিবাহর মাধ্যমে কিন্তু জীবন শুরু। আপনি 18, 19, 20 এর বেশি, হ্যাঁ 30 বছর কিন্তু আপনি বিয়ে ছাড়া কিন্তু চলতে পারবেন না। বিয়ের মাধ্যমে আপনার দ্বারা আরো মানে বিশেষ করে মেয়েদেরকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছে পৃথিবীতে মানুষ সৃষ্টির জন্য। তো আমারই যদি বংশধর না থাকে তাহলে কি আমি একাই জীবন বহন করে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? সেজন্য বিয়েটা ফরজ। সময় মতো আপনারা আমার পাত্র-পাত্রী যারা আছে তারা যদি যারা অ্যাক্টিভ তারা নিজেরা আসে, আবার যারা মা-বাবা তাদের উচিত মেয়েদেরকে সময় মতো বিয়ে-শাদী সম্পন্ন করে দেওয়া। এটার আপনি 1000 ডিগ্রি নেন, পিএইচডি ওয়ালা কত মেয়ে আমার এখানে এসে পড়ে রয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু এখন কোনো পিএইচডি ছেলে পাবে না। আবার সে নিচেও নামতে পারতেছে না, তো কি করবে? তো এর জন্য আমাদের যারা মারা আছেন, ছেলে হোক মেয়ে হোক, আপনারা দ্রুত বিয়ের উপযুক্ত হলে দ্রুত বিয়ে দিয়ে সন্তানাদি নেন। আরেকটা কথা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই হ্যাঁ একটু স্ট্যান্ডার্ড আমরা একটাই বাচ্চা নিবো বা ২ টা বাচ্চা নিবো বা ছেলে হইছে মেয়ের দরকার নাই, সেটা আমার মধ্যে। যেমন আজকে কিন্তু ২১ তারিখ আমার ছোট ছেলেটার বার্থডে, ২০০৩ এ ওর জন্ম। তো যেই ভুলটা আমি করছি, আমি আর সবাইকে আমি বলবো, একটা কন্যা সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ আমানত। এবং হাদিসে যেখানে লেখা আছে যার একটি কন্যা সন্তান সে জান্নাত পেয়ে গেছে। তো ওই আপনারা চেষ্টা করবেন আল্লাহর কাছে। তো আমি না আমি আমার আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আমি না ওই যে মানে মানে মেয়েদের সম্মান, মানে অনেক আনমেরিড অবস্থায় স্কুল, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে অনেক শুধু খারাপ জিনিসটাই মেয়েদেরকে নিয়ে চিন্তা করে, ভালো চিন্তাটা না। তখন আল্লাহর কাছে আমি একজন নারী হয়ে তখন আমি আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করি, আল্লাহ আমার যাতে ছেলে হয়, আমার যাতে মেয়ে না হয়। আল্লাহ কবুল করে নিচ্ছে। আমি প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা ইয়েতে, তবে হ্যাঁ, আমার অজস্র কিছু আল্লাহ দেয় না, হয়তো ভালোর জন্যই। কিন্তু আমি যখন যেটা মনে করি যে আল্লাহ আমি এই মানুষগুলিকে কিভাবে তাদের খাবারের ব্যবস্থা করব, আমি আজকে কিভাবে চলবো, আল্লাহ এই ছোট ব্যাপারগুলি আমার সমাধান করে দেয়। আমি আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া এই কারণে যে হয়তো এর চেয়ে বেশি হলে আমি হয়তো কোনো বিপদে পড়ে যেতাম। এলে আল্লাহ আস্তেই আমার আশাগুলি পূর্ণ করে। আমি শুকরিয়া জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমার আল্লাহ মহানের কাছে। তো আমার মায়ের নামে একটা মাদ্রাসা, সেখানে প্রায় ৮০ জন এতিম বাচ্চাদের প্রতিদিনই তাদের
আমাদের ওখানে আমার মামারা সব দায়িত্ব নিচ্ছে আমার মায়ের জায়গার উপরে, আমরা 4 তলা করে দিচ্ছি। ওখানে বাচ্চাদের আমার এক আপা সে তার ছেলে এবং তার পরিবারের সুস্থতার জন্য তারা মিলাদের জন্য কিছু অর্থ দিয়েছে। আজকে মনে হয় ওরা রান্না-বান্না করে খাবে। আর আপার যাতে হায়াত রিজিক বাড়িয়ে দেয় এবং ওনার পুরা পরিবার যাতে শান্তি হয়। আপার মনে একটু অস্থিরতা আছে। আমার ভিডিওটা যারা দেখবে আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে আশা যাতে তার পূরণ হয়। কারণ উনি মাদ্রাসায় দিয়েছে। আমি বলছি যে ঠিক আছে। আর আমাদের এইখানেও একটা মানে কয়েকজন হুজুর আসে তো তাদেরকে বলছি একটু মিলাদ পড়াই দিয়েন। তো আমার কথা হলো ভালো কাজ সবসময় ছড়িয়ে দিতে হবে। ভালো কাজের সাথে যে থাকবে তাকে যদি আপনার সাহায্য সহযোগিতা করেন সেই সোয়াবটাও কিন্তু পাবেন। তো ওই যে মেয়েদের এই ধৈর্য, মেয়েদের তবে আমি ওই বাচ্চা-কাচ্চার ব্যাপারে আমি বলবো মৃত্যুর আগ পর্যন্ত মেয়েদের ৫০ পর্যন্ত বাচ্চা হয়। ওই বাচ্চা যাতে না হয় সেই পদ্ধতি যাতে কেউ না অবলম্বন না করে। কারণ কি এগুলি অনেক সমস্যা আমি দেখলাম যে কখন আল্লাহ কোন আ এই যে এখন আমার একটা শূন্যতা, একটা মেয়ে থাকলে হয়তো আমার মতো হতো। আমার আল্লাহকে ডাকতে হবে যে ওর আবার মায়ের আমাকে সবাই বলে আমার মাই বলতে, "তুই পর্দা যদি করতি তোর জীবনে তুই" এমন একজন নামের কথা বর্ণনা দিত, সবসময় বলতো। কারণ আমি আমার মায়ের থেকে সব শিখেছি। আমি ৭ বছর বয়স থেকে আমার নামাজ, হাতে তসবিহ। মানে আমি এই যে আমাকে দেখতেছেন, এটা একটু ফ্যাশন, এটা আসলে এটা আমি বোঝাতে পারব না। এটা নিজের ভালো লাগার জন্য কিন্তু আমি সবসময় যেকোনো জিনিস আমি আমার দ্বারা একটা মানুষ ক্ষতি হবে, এই জিনিসটা আমি কখনোই এই দোয়াটাই হয়তো আছে। আমি যখনই যেটা খারাপ যে আল্লাহ যদি খারাপ হয় তুমি এটা আমি ছোট বলি না যেদিনই আমি একটা কথা এদিকে কারণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎের মধ্যে একটা কথা মুখ দিয়ে বের হইছে। সেটা আমি দেখি এখন আমি যেই আপনাদের মাঝে ছাড়বো তখন দিয়ে এটার আওয়াজটাই হয় নাই। তখন আমি বলি যে আল্লাহ হয়তো এটা আমার আল্লাহ ভালোর জন্যই করছে। যাক এখন আমি আমার আল্লাহর জন্য কাঁদি। আমার আল্লাহই সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ পাকের সকল প্রশংসার মালিক। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আল্লাহ আপনি ভালো কাজগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার এই বোনদের, ভাইদের বিবাহর ব্যবস্থা করে দেন। আল্লাহ করে দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করব। আর তো কেউ নেই। আল্লাহই কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য সহযোগিতা করবে। আমি অবাক হয়ে যাই। কোন দিকে রাস্তা নাই। ৮টা ৯টা বেজে গেছে। হঠাৎ এর মধ্যে ওরা স্টাফদের বিদায় দিতে পারতাছি না। আমি ভিতরে জমে শুধু নামাজটা নফল নামাজটা আসসালামু আলাইকুম এরকম করার আগেই দেখি বিকাশে এক ভাই। সে চট্টগ্রাম সে কোনো বিবাহের জন্য কোনো কিছু না। সে মাঝে আমাদের এই প্রতিষ্ঠানটাকে সাহায্য করে। আল্লাহ আপনি তার ব্যবসা-বাণিজ্য আল্লাহ তাকে অজস্র করে দেন। এতগুলি মানুষের দোয়া আল্লাহ তার ব্যবসা-বাণিজ্যের মধ্যে দেন। আমি তো দোয়া ছাড়া আর কিচ্ছু করতে পারি না আপনাদের জন্য। আমি আমার অগণিত ভাই-বোন, পাত্র-পাত্রী যারা আমাদের এই প্রতিষ্ঠানে আসতেছে, আমাদের প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখতেছে, আমি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। এই মুহূর্তে আসলে একটা বোন সে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, হ্যাঁ? বুয়েটের ইঞ্জিনিয়ার কিন্তু বয়স হয়ে গেছে। আমি একটু দেখে বলি এইমাত্র আসছে মেয়েটা। আম ফা ফারিয়া, ডেট অফ বার্থ ৯০, হাইট ৫ ফিট ৪, শর্ট ডিভোর্স, ঢাকা ধানমন্ডিতে থাকে। এখানে ও বিএসসি ইঞ্জিনিয়ার বাংলাদেশে বুয়েট টেকনোলজি সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার। ওরে বাবা! খুবই ভালো। আম আরেকটা বোন ফোন দিছে দেখি কি করে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চিনতে আমাদের পারছেন হ্যাঁ, যে রাইমার আকিস কি ভাইয়ের বিয়ে হয়ে আমি গেছে? বলছিলাম। জি, আকিস হ্যাঁ, গ্রুপ। হ্যাঁ। বিয়ে হয়ে গেছে? কি অবস্থা? আপনি কি বিয়ে-শাদী দিবেন না নাকি? রাইমার কি বিয়ে হয়ে গেছে? না, আপনাকে জানাইতাম না। আল্লাহ! আমি তো ভাবছি আপনি যে যে কি ও করেন? আচ্ছা হ্যাঁ, শুনেন, ও কি বাংলাদেশের ছেলে বলেন। নিবে যে কানাডায় যাইতে চায় এরকম ছেলে? কোথাও যাওয়ার দরকার নাই। বাংলাদেশেই থাকবে। সমস্যা কি? নিজে ব্যবসা করবে। তাই ও বিদেশ যাওয়ার দরকার কি? আচ্ছা তাইলে ওর জন্য আপনি চাচ্ছেন দেশে ও কি কানাডায় সিটিজেনশিপ পাইছে? না, সিটিজেনশিপ পায় নাই। যাবেও না। দেশের বাইরে যাওয়ার উনার কোনো ইচ্ছা নেই। আচ্ছা ও বাংলাদেশী ওর বাবার বিজনেস দেখাশোনা করবে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আপা আমি দেখাশোনা করবে। দাঁড়ান আমার একটা ফোন আসছে। আমি একটু পরে কথা বলতেছি। এই বনশ্রীতি বাসা কানাডা থেকেও মাস্টার্স করে চলে আসছে ব্যবসায়ী 95 এ ডেট অফ বার্থ হাইট ৫ ফিট ৪ মেয়েটা খুব সুন্দর
ওর মনে হয় বিয়ে হয় না ওর জন্য। আর বুয়েটের মেয়েটা এখন জব করতেছে, খুব ভালো পর্যায়ে, দেশে বিদেশে, বা দেশেরই ছেলে, এখন বেশিরভাগ দেশের ছেলেই আবার চাইতেছে ওর জন্য একটা। তারপর আরেকটা বোন, কালকে ওরা অ্যাড হলো, ওনার অফিসে আমাদেরকে ইনভাইট করছে, অফিসে গেলাম। মেয়ে হচ্ছে অনার্স করতেছে, 2000 কত সালে, জন্মটা দেয় নাই নাকি। আর এক ছেলে এক মেয়ে, ও অনার্স করতেছে, ব্যবসায়ী ছেলে চাচ্ছে, মেয়ে খুবই সুন্দরী, এক দেখাতে পছন্দ হবে মেয়ের। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে আমেরিকাতে পিএইচডি করতেছে, ওর বয়সটা হচ্ছে 2002 এ জন্ম, 5 ফিট 2 লম্বা, হিজাব পরে সুন্দর। ওর জন্য একটা, ওর বাবা হচ্ছে পিজি প্রবেসি, খুব ভালো ফ্যামিলির ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন কালকে অ্যাড হলো, মেয়েটা পাতলা পাতলা সুন্দর, বয়সে মাস্টার্স করা, এই বনশ্রীতে বাসা, 34-এর মতো বয়স, দেখতেও ভালো, একটু বয়স হয়ে গেছে, আনমেরিড, দেশে বিদেশে ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন এইমাত্র তার এক ভাইয়ের মেয়েকে বিয়ে হলো, এখন ওনার মেয়ের জন্য, মেয়ের বয়স হয়ে গেছে 27-এর মতো, 5 ফিট 4 লম্বা, মেয়ে বিজনেস করে, এমবিএ করা, নিজস্ব 1 বিঘার উপরে বাড়ি। ওরা 4টার দিকে আসবে আমাদের অফিসে। মেয়েটা খুব সুন্দর, আমি দেখছি অনুষ্ঠানে, আমাকে দেখাইছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর এছাড়াও আরেকটা ভাই, ওনার বোন হচ্ছে ব্যাংকে জব করে, একটু দেখে বলি, 98 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, বিএসসি এমএসসি করা, ও খুব বড় চাকরি করতেছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আর কি। তো আমার মনে হয় বেশ কিছু আছে। আর শর্ট ডিভোর্সের মধ্যে আরো কয়েকটা মেয়ে আসছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। এখন এই যে শুরু হয়ে গেল আমার সবকিছু, মানে মাইন্ডটা ঢুকে গেছে এখন এই হোয়াটসঅ্যাপ ইমেলে। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে, সকলের দোয়া নিয়ে আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।